বিশ্ব ভালোবাসা দিবস আজ। আর তাই তো সবখানে হার্ট শেপের ছড়াছড়ি। ভালোবাসার প্রতীক হিসেবেই এই হার্ট শেপটিকেই সর্বোপরি ব্যবহার করা হয়। মূলত হার্ট বোঝাতে ব্যবহৃত হয় হার্ট শেপটি। কিন্তু আদতে আমাদের হৃৎপিণ্ড দেখতে কি এমন? না, মোটেও তা নয়। তাহলে এই হার্ট শেপটি কিভাবে গঠিত হয়েছে? কেনই বা ভালোবাসা বোঝাতে এটি ব্যবহার করছে সবাই? এর পেছনে বেশ কয়েকটি ধারণার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ ধারণাটি হল মানুষের হৃৎপিণ্ডের আকৃতিটির আঁকাবাঁকা অনেকগুলো অংশ বাদ দিয়ে খুব সুন্দর একটি আকৃতি দিতে গেলে এই আকারটিই আসে। অনেক গ্রিক এবং রোমান চিন্তাবিদরা ধারণা করতেন যে মানুষের দেহের কেন্দ্রস্থল হল হৃদয়, আর তাদের এই চিন্তাটি পরবর্তীকালে বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল। এছাড়াও অ্যারিস্টটল হৃদয়কে মানুষের সঠিক ভাবনা চিন্তা, আবেগ ও নৈতিকতার উৎস হিসেবে হৃদয়কে বর্ণনা করেছেন। যদিও ব্যাপারটি বেশ কিছুটা আপেক্ষিক, তবে এটি মিশরীয়দের চিন্তার সাথেও মিলে যায়। আদতে পুরো বিষয়টি একটি আপেক্ষিক ধারণা এবং কল্পনাপ্রসূত, যা কিনা পরবর্তীতে সবার মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। আরও একটি ধারণা বিদ্যমান, আর সেটি হলো এই হার্ট শেপটি মূলত শরীরের কোনো অঙ্গের প্রতিরূপ নয়, বরং সপ্তম শতাব্দীর দিকে সিরেন রাজ্যের রাজধানীতে বর্তমানে বিলুপ্তপ্রায় সিলিফিয়াম নামক একটি উদ্ভিদের বীজ পাতার চিত্র থেকে আকারটি এসেছিল। এই উদ্ভিদটি জন্ম নিয়ন্ত্রণের একটি রূপ হিসেবে ব্যবহৃত হতো। তৎকালীন সময় এই চিহ্নটি যৌনতার প্রতিনিধিত্ব করত এবং পরে এটি ভালোবাসার চিহ্ন হিসেবে ব্যবহৃত হওয়া শুরু করে। তবে যখনই এই চিহ্নের উৎপত্তি হোক না কেন, 1700 সালের দিকে ইংল্যান্ডে ভালোবাসা বা প্রেম ভাব বিনিময়ের প্রথা হিসেবে এই চিহ্নটিকে ব্যবহার করা হয়েছে। তবে ভিক্টোরিয়ান যুগে ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনের সাথে শুধুমাত্র লাল রঙের এই হৃদয় আকৃতিটি যে জড়িত আছে তা নয়, বরং রিবন ফিতা, ধনুষ সহ অন্যান্য আরও বেশ কিছু চিহ্ন যোগ হয়েছিল। ভালোবাসা চিহ্ন বলতে এই হার্ট শেপটিকেই আমরা বুঝি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।